আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি এম এ হাকিম মিনহাজ, গ্রিন সিলেট টেলিভিশনের পক্ষ থেকে। আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হচ্ছে বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যে বিষয়টি হচ্ছে, আপনারা সকলেই জানেন, পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির মিনিমাম ২০ থেকে ২৫,০০০ মানুষ বসবাস করছে। লিসবন, পর্তো, ফারো সহ বিভিন্ন সিটিতে আমরা বাংলাদেশিরা বসবাস করছি। বিশেষ করে একটি বিষয় নিয়ে গত সপ্তাহ থেকে খুব খুব বেশি পর্তুগালের পার্লামেন্টে কথাবার্তা চলছে। আসলে ইমিগ্রেন্ট নিয়ে পর্তুগাল পার্লামেন্টে অনেক আগ থেকেই কথা হচ্ছে, বাট গত সপ্তাহে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বিশেষ করে যারা আমরা মার্তিমনিজ এরিয়াতে বেনফোর্মোসো রোডে বসবাস করছি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়টি। আসলে সেগা পার্টির নেতা উনি পার্লামেন্টে এই বিষয়টি তুলেছেন যে পর্তুগালে বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তিমনিজে ৩টি বিল্ডিংয়ের মধ্যে ৩টি, উনি আসলে বলছে ত্রেশ কাজাস, তার মানে হচ্ছে ৩টা হাউস, ৩টা হাউজের কথা উনি বলছেন যে ৩টা হাউজের মধ্যে ৪,০০০ পেসোস, ওটা কথা হচ্ছে যে ৪,০০০ মানুষ বসবাস করছে। আশ্চর্য বিষয়, যেখানে উনি বলতে চাচ্ছে যে বাঙালি কমিউনিটি, উনি আসলে বাঙালি কমিউনিটি বলে নাই, উনি বলছে মার্তিমনিজ এরিয়ায় বেনফোর্মোসোতে, রুয়াদু বেনফোর্মোসোতে বিশেষ করে ৩টি হাউজে ৪,০০০-এর বেশি মানুষ বসবাস করছে। এরপরে উনি আরেকটি বিষয় উনি তুলে ধরেছেন যে মার্তিমনিজ এই বেনফোর্মোসো রোডেই বারবার শপ, মানে সেলুনগুলোতে, যেটা হচ্ছে উনি বলছে সেসেন্তা, আমার যেটা মনে পড়ছে, আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করব। তো শেয়ার করার আগে আমি আপনাকে বলতে চাচ্ছি আর কি বিষয়টি। উনি বলছে যে মাত্র ৬০ মিটার একটি বারবার শপে ৫০ জনের কন্ট্যাক্ট চলতেছে। এটা আসলে খুবই খুবই মারাত্মক খারাপ জিনিস আমাদের জন্য, আমাদের কমিউনিটির জন্য, তারপরে ইমিগ্রেন্টের জন্য। তো আমার মনে হচ্ছে আমরা এই বিষয়টা আসলে খুব গুরুত্ব সহকারে দেখার চিন্তাভাবনা করা উচিত। তার আগে আমি আমার মনে হয় সরাসরি আমি একটু ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখেন, দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন আসলে উনি পার্লামেন্টে কি তুলে ধরছেন। Em Lisboa temos 3 casas com 4.000 pessoas lá residentes. 3 casas com 4.000 pessoas lá residentes. Numa das barbearias do Martim Moniz, e já lá vamos ao Martim Moniz, que hoje é um dia importante para falar do Martim Moniz. Numa barbearia do Martim Moniz com 6 metros quadrados, trabalham 50 pessoas. 50 pessoas numa barbearia de 6 metros quadrados. Bem-vindos à bandalheira que a esquerda nos deu em Portugal e ao país que nos criou. Bem-vindos a este país. পর্যন্ত আপনারা দেখছিলেন সেগা পার্টির নেতা উনি আসলে পার্লামেন্টে কি বলছেন। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যান। এনিওয়েজ, আমার মতে বিশেষ করে মার্তিমনিজ এরিয়ায় বেনফোর্মোসো রোডে যত আমরা বাংলাদেশি বসবাস করছি, আমরা বিষয়টির দিকে একটু নজর দেওয়া উচিত। তারপরে বিশেষ করে মার্তিমনিজ বেনফোর্মোসো রোডে আমাদের বাঙালি কমিউনিটির যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেসব ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের ব্যবসা অনুযায়ী কাজের মানুষ রাখা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি ৩ জন মানুষের দরকার হয়, আমি সেখানে ৪ জন বা ৫ জন মানুষ দেখাই, তাহলে বিষয়টা আসলেই খুবই খারাপ দেখায়। তো আমরা এটা বিশেষভাবে চিন্তা করব যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বিজনেস অনুযায়ী যে আমাদের কর্মচারী আমরা নিয়োগ দেব। আর আশা করি এসব একটু, যেহেতু আরেকটা বিষয় কথার মধ্যে চলে আসছে, আরেকটা বিষয়, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন বর্তমান গভর্নমেন্ট, পর্তুগালের নতুন গভর্নমেন্ট যাওয়ার পর থেকে ইমিগ্রেন্টদের জন্য অনেক খারাপ সংবাদ আসছে। ধীরে ধীরে একটার পরে একটা খারাপ সংবাদ আসছে। বিশেষ করে ওরা কিন্তু নির্বাচনের আগেই তাদের একটা স্লোগানই ছিল লিম্পেজা পর্তুগাল।
যেটার মানে হচ্ছে ওরা পর্তুগালকে ক্লিন করবে। এই ক্লিন করা মানে না শুধু যে পর্তুগাল পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসবে পর্তুগালের মধ্যে, এটা না আসলে। ওটা দিয়ে উনি বোঝাতে চাচ্ছে পর্তুগালের সব ধরনের সেক্টরে উনি ক্লিন আপ বিষয়টা নিয়ে আসবেন। সব যে ধরনের সেক্টর থেকে উনি সব জড়তা যেগুলো রয়েছে, যে যত ধরনের কারচুপি হচ্ছে, যত ধরনের খারাপ জিনিসগুলা হচ্ছে, ওগুলা উনি সরিয়ে নেবেন। বিশেষ করে ইমিগ্রেন্টের ব্যাপারে উনি কঠোর। ইমিগ্রেন্টরা পর্তুগালের সুযোগ পেয়ে টু মাচ ইমিগ্রেন্ট এখানে ইন হচ্ছে বিভিন্ন দেশ থেকে, ইউরোপে বিভিন্ন দেশ থেকে। তারপরে বর্ডার সেক্টরটা ওপেন থাকার কারণে সবাই এখানে চলে আসছে। আর বিশেষ করে ওই যে 88.2 যে রুলসটা, ওই রুলস আসলেই এটা মাইল্ড রুলস ছিল, যেটা আসলে বলা হয়েছিল যে ইফ এনিওয়ান কেম হিয়ার উইথ লিগ্যাল এন্ট্রি অ্যান্ড ইফ হি ওয়ান্ট টু স্টে হিয়ার, লাইক যদি ও পছন্দ করে এখানে থাকতে, দেন ও যদি কোনো জব খুঁজে পায় এখানে, ওই জবের মাধ্যমে এখানে থাকে, তাইলে আফটার 6 মান্থ, আসলে 6 ট্যাক্স বলা হয় নাই, 88.2 রুলসে বলা হয়েছে আফটার 6 মান্থ হি ক্যান অ্যাপ্লাই ফর রেসিডেন্সি, হি ক্যান ক্লাইম ফর রেসিডেন্সি এনিওয়েজ। বাট এই জিনিসটাও কিন্তু অনেক হার্ড হয়ে যাচ্ছে। এখন আর ওরা চাচ্ছে না যে ইমিগ্রান্টরা পর্তুগালে আসুক আর ইজিলি 88.2 রুলসের আন্ডারে ওরা রেসিডেন্সি পেয়ে যাক, টেম্পোরারি রেসিডেন্সি যেটা ওরা পেয়ে যাক। ওরা এখন চাচ্ছে যে জাস্ট স্কিল ওয়ার্কাররা পর্তুগালে আসুক, অথবা কেউ ওয়ার্ক পারমিট নিয়ে আসুক, অথবা স্টুডেন্ট ভিসায় আসুক, ওদের কোনো সমস্যা নেই। বাট ইমিগ্রেন্টরা যারা অন্যান্য দেশ থেকে হয় লিগেল ওয়েতে এখানে ঢুকছে, অথবা ইলিগেল ওয়েতে এখানে ঢুকছে, ঢুকার পরেও এখানে সেফ এন্ট্রি করে খুব সহজভাবে লিগেল হয়ে যাচ্ছে, এই বিষয়টার উপরে কড়া নজর দিচ্ছে ওরা ডে বাই ডে। এডি বর্তমান যে গভর্নমেন্টে আছে, ওরা যদিও আসলে শেখার মতো এত স্ট্রেট ফরওয়ার্ড না, এটা ওরা চায় না, তারপরেও কিন্তু ওরা আসলে ইমিগ্রেন্ট বান্ধব কোনো দল না। সেগা কিন্তু গত নির্বাচনে আপনারা যদি দেখেন, গত নির্বাচনে যেখানে মনে হয় ২৭টা সিট এরকম পেয়েছিল, বাট এই নির্বাচনে ৪৮টার মতো সিট ওরা পেয়েছে। দেখা গেছে আগের চেয়েও ৩ গুণ বেশি বা ২ গুণ বেশি ওরা সিট এখানে পেয়েছে। মনে হচ্ছে যে সামনের সেগা আরও স্ট্রং হয়ে যাবে, স্ট্রং ক্যাটাগরিতে চলে যাবে। তো এজন্য আমাদের ইমিগ্রেন্টের জন্য এটা আসলে খুবই খারাপ একটা নিউজ। তো আমরা আ আসলে যেখানে যাই হোক, আমরা বাংলাদেশিরাই অ্যা আমাদের সমস্যার কারণে আমরা যে সমস্যাটা ঘটাই, যে কারণেই আসলে ইমিগ্রেন্টরা চাপের মুখে পড়ে। তো আমি আসলে এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে চলে যাচ্ছি। এই বিষয়ে আসলে বেশি কথা বলতে চাচ্ছি না। আমি হয়তো নেক্সট এ আরো কোনো এক সময়, কোনো একদিন এ বিষয়ে কথা বলব, বা অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলব। আজকে আসলে আমি আমার কথা আর লম্বা করতে চাচ্ছি না। এখানেই শেষ করতে চাচ্ছি। যে বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ, তো আজকের যে বিষয়টি ছিল, সেই বিষয়টি একমাত্র মাতৃমণিজ এরিয়াতে, বাংলাদেশী অধ্যুষিত এলাকায় আমরা বেশি মানুষ, একটা রুমে যদি মনে করেন ১০ জন, একটা বাসায় যদি ১০ জন থাকা যায়, সেখানে আমরা ৫০ জন থাকছি। যেখানে ৫০ জন থাকা যাবে সেখানে দেখা যাচ্ছে আমরা ২০০ জন থাকছি। এটা আসলে খুবই খারাপ বিষয়। তারপরে যেখানে কাজের কন্ট্রাক্ট ২ টা বা ৩ টা চলার কথা, সেখানে দেখা যাচ্ছে ৪০ টা ৫০ টা কন্ট্রাক্ট চলছে। আবার এটাও নিয়ে ওরা হাসাহাসি করে যে অনেক সময় দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান নামে বেনামে কন্ট্রাক্ট চলে আসছে। এটা আসলে খুব একটা মারাত্মক খারাপ বিষয়। সো ভিউয়ার্স, সবাইকে আসলে ধন্যবাদ যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর নেক্সট টাইম, সামনের দিকে হয়তো সামনে কোনো এক সময়ে আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে আসব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।